আমার ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু খ্রিস্টমাসের পর্ব চলছে, তাই আমি ভাবলাম যে আরও একটা নতুন ধরনের কেক তৈরি করে দেখাই। আজকে আমি কমলা লেবুর কীভাবে কেক তৈরি করতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের কমলা লেবু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি লেবুগুলোকে ভালো করে পুঁতিগুলো আলাদা করে নিয়েছি। তারপর এর থেকে রসটা বার করে নিয়েছি। এরপর আমি এই দুধের যে টক দই পাওয়া যায়, আমি সেই টক দই কিছুটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ওই কাপেরই আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তারপর প্রায় 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে ফেটাতে থাকছি। এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন আমার অনেকটা ফেটানো হয়ে গেছে। এরপর আমি ওই কাপেরই 1 কাপ সুজি অল্প অল্প করে বাম হাত দিয়ে দিচ্ছি আর ডান হাত দিয়ে এইভাবে ফেটাতে থাকছি। একসঙ্গে সব সুজি দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। তাই এইভাবে আমি যেভাবে অল্প অল্প করে সুজি দিচ্ছি আর ভালো করে ফেটাচ্ছি, আপনারাও এই একইভাবে এক হাত দিয়ে সুজি ঢালবেন আর অন্য হাত দিয়ে ভালো করে ফেটাতে থাকবেন। এইভাবে আমি 2 কাপ সুজি নিয়ে নেব। দেখুন আরও 1 কাপ সুজি নিয়ে নিয়েছি এবং একইভাবে আমি অল্প অল্প সুজি দিচ্ছি আর ফেটাতে থাকছি। আপনারা ময়দার কেক তৈরি করে অনেকবারই খেয়েছেন, কিন্তু একবার এই সুজির কেক তৈরি করে দেখুন, একদম সবাইকে তাক লাগিয়ে দেবেন। দেখুন ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। মনে রাখবেন সুজির কেক তৈরি করার সময় অবশ্যই আপনারা 1 ঘন্টার মতো মেখে রেখে দেবেন। তারপর আমি এই ব্যাটারের মধ্যে টুটি ফুটি এবং কিছুটা চীনাবাদাম নিয়ে ছোট ছোট করে কেটে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তবে আপনারা মনে রাখবেন যে ফেটানোর সময় একই দিকে কিন্তু চামচটা ঘোরাতে থাকবেন। আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি একটা কেক টিন নিয়ে কেক টিনের গায়ে এবং নিচে ভালো করে আমি সাদা তেল মেখে নিলাম। তারপর ওর মধ্যে ময়দা ছড়িয়ে এইভাবে আমি পুরো কেক টিনটা ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা মেখে নিলাম এবং অবশিষ্ট ময়দা যেটা থাকবে সেটা অবশ্যই ফেলে দেবেন। তারপর আমি এই কেক টিনের মধ্যে ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি এবং সব ব্যাটার ঢালা হয়ে যাবার পর আমি কেক টিনটা একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরে থাকা বায়ুগুলো বেরিয়ে যায়। এরপর এই ব্যাটারের উপর দিয়ে আমি কিছু কিশমিশ এবং টুটি ফুটি ছড়িয়ে দিলাম। এরপর একটি কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে একটি পেপার বসিয়ে তার মধ্যে আমি ওই কেক টিনটা বসিয়ে উপর দিক থেকে ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 40 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি যে কতটা কেকটা হয়েছে। এখানে আমার হাতের কাছে কোনো কাঠি ছিল না, তাই আমি চামচের পিছন দিয়ে দেখলাম যে কেকটা একটুও এই চামচের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে এই কেক টিনের ধার দিয়েও দেখা যাচ্ছে যে কেকের কালারটা কতটা চেঞ্জ হয়েছে এবং বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। এরপর কেকটা আমি নামিয়ে ঠান্ডা হওয়ার পর কেক টিন থেকে আমি আলাদা করার চেষ্টা করছি। দেখুন সহজেই আলাদা হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কেক টিনের নিচের পোর্শনটাও দেখা যাচ্ছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কেকটা। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। যেহেতু কমলা লেবু দিয়ে করেছি তাই কালারটা দেখুন কত সুন্দর এসছে এবং কেকটা কেটেও দেখাচ্ছি। এরপর আমি কেকটা
দেখুন হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কতটা নরম এসছে। আপনারা অবশ্যই এইভাবে সুজি ও কমলা লেবুর কেক তৈরি করে বাড়িতে সবাইকে খাওয়াবেন এবং দেখবেন আপনার প্রশংসা সবাই করবেন। দেখুন টুটি ফুটিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। কেকটা খেতে তো এইভাবে কেক তৈরি করলে কেক খেতে কিন্তু অসাধারণ লাগে এবং বাচ্চারা তো সব সময় এই ধরনের কেকই খেতে চাইবে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি এসছে। চলুন জিজ্ঞাসা করা যাক কেকটা কেমন হয়েছে। কেকটা খেতে কেমন হয়েছে? খেতে হেভি লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং যদি পছন্দ হয় লাইক করবেন।